সর্বাত্মক বাংলা ব্লকেড কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার সারা দেশের মতো রাজধানীতেও শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বিকাল ৫টার পর থেকে আন্দোলন একটু ভিন্ন রূপ নেয়, অর্থাৎ বিভিন্ন স্থানে যারা ব্লকেড করেছিলেন শাহবাগ মোড়ে চলে আসতে শুরু করেন, অর্থাৎ রাজধানীর যেসব সড়কগুলো তারা ব্লকেট করে রেখেছিলেন সেখান থেকে সবাই শাহবাগে এসে জড়ো হন এবং সন্ধ্যা নাগাদ তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। বিকাল ৩:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব। আদালতের উপর পূর্ণ সম্মান ও শ্রদ্ধা আছে জানিয়ে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, সরকারের নির্বাহী বিভাগ থেকে প্রতিশ্রুতি পাওয়া মাত্রই তারা তাদের আন্দোলন থেকে সরে যাবেন, অর্থাৎ প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি সেটি তারা চালিয়ে যাবেন। দিনভর এই বাংলা ব্লকেট কর্মসূচির কারণে রাজধানীতে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই সড়ক দিয়ে যারা চলাচল করছেন তারা অনেকটাই পায়ে হেঁটে তাদের গন্তব্যের উদ্দেশ্যে পৌঁছাচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে জড়ো হন এবং এরপরই ঢাকা সিটি কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন। চলতে থাকে মুহুর মুহুর স্লোগান। একটা পর্যায়ে দেখা যায় চারপাশের যতগুলো সড়ক আছে সবগুলো সড়কই কিন্তু এখানকার যারা ছাত্ররা আছেন তারা বন্ধ করে দেন এবং এরপরই শুরু হয় ভোগান্তি। মানুষের ভোগান্তি চরম পর্যায়ে, কারণ এই যে এত গরমের ভিতর মানুষ হেঁটে যাওয়া খুব কষ্টের বিষয়। আমি সাভার থেকে আসলাম, তো আমি চাকরি করি ঢাকা মেডিকেল কলেজে, সেখানে পুরো রাস্তাটাই ব্লক। সকালে একটু গাড়ি ঘোড়া চলছে, এখন তো পুরোই বন্ধ রাস্তাঘাট। সারা ঢাকা জুড়েই রয়েছে ভোগান্তি। সেই খবর জানতে আমরা একটু চলে যাব কারণ বাজারে। সেখানে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। ব্লকের কর্মসূচির কারণে এইখানে যে 5টি সড়কে কিন্তু বন্ধ রয়েছে এবং 5টি সড়কে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। মেট্রো রেলের ভেতরে যে টিকিটের যে যাত্রীরা যারা রয়েছেন তারাও ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন শুধুমাত্র একটি টিকিট পাওয়ার জন্য। এই পর্যন্ত 30 মিনিট যাবত দাঁড়ায় রয়েছি, জানি না শুনতেছি সামনে নাকি 500 জনের লাইন আছে। এই ছিল কারওয়ান বাজার থেকে। এখন আমরা ফার্মগেটের পরিস্থিতি জানবো সহকর্মী মনির হোসেনের কাছ থেকে। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের নামে যেই আন্দোলন শিক্ষার্থীরা করেছিলেন সেই আন্দোলনে কিন্তু এই ফার্মগেট পুরো চত্বরটাই কিন্তু ব্লকড হয়েছিল। গরমের তীব্রতাও বেশি ছিল, যানবাহনের সংকট, গরম সব মিলে নাভিশ্বাস বলা যায় যাত্রীদের। টোটালি সব বন্ধ। এখন লাস্ট পর্যায়ে আমার এই বাইক 7 রাস্তায় রেখে টালা মেরে এখন আমি পায়ে হেঁটে যাচ্ছি আর কি। সারাটা দিন গেল এখানে অপেক্ষা করতেছি, গাড়ি পাচ্ছি না বাসায় যাওয়ার জন্য। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমার আরেক সহকর্মী আলামিন তুষার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সকাল 11টায় অবরোধের কারণে ট্রেন চলাচল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে বন্ধ হয়ে যায়। বাসা থেকে বের হয়েছে আমরা অন টাইমে, কিন্তু অনেক স্ট্রাগল করতেছে রাস্তায়। 3 টাইমস আমরা রিক্সা চেঞ্জ করে, ওরা এদিক থেকে ওদিক অনেক ঘোরাঘুরি করার পরে আমরা স্টেশনে আসছি, তখন দেখি ট্রেন স্ট্রাইক হচ্ছে। ভোগান্তিতে পড়া যে সাধারণ যাত্রী তারা বারবার একটি কথাই বলছিলেন, দ্রুত সময়ে তারা তাদের ভোগান্তি থেকে মুক্তি চান। কমলাপুর থেকে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।